অনেক কাজ আছে, আবার জোহর নামাজ পড়া লাগে, অনেক কাজকর্ম আছে। এই জন্য ঈদুল আজহার নামাজটা একটু আগে হওয়ার বিধান, একটু আগে ভাগে পড়ার বিধান। তো আগে হইলেই ভালো হয়। প্রায় ফজরের পরও 4.25 ঘন্টা সময় থাকে নামাজ শেষ টেস করার পরে 8টা পর্যন্ত। সেই হিসাবে 7:30টায় যারা আছেন তারা দুহাত তুলেন, কোরবানি যারা দেবেন এবং নামাজ পড়বেন। এই 7:30টার হাত বেশি হয়েছে, নামান। ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ আমরা 7:30টায় পড়ব ইনশাআল্লাহ। আর আমরা আগে ভাগে সব গুছগাছ কইরা, যাতে এই ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন আইসা কিনো রকম 1 হাত ধুইয়া আর 1 হাত আধোয়া অবস্থায় হাজির হব। রাজি আছি না? এমন দৌড় দিমু যে একটা স্যান্ডেল বাইরে আর একটা স্যান্ডেল মসজিদের মধ্যে, এমন দৌড়াদৌড়ি কইরা আমু যে আসার পর সুরা পড়ার পরিবর্তে করতে করতে যান শেষ। এইভাবে আসবো তো, কি বলেন? তাহলে অন্তত একেবারে 1000 কাজ থাকলে আধা ঘন্টা আগে আসবো। একেবারে যদি একেবারে সময় না থাকে তাহলে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসে বসে থাকবেন ইনশাআল্লাহ। আর সমস্ত এটা সম্ভব তখন যখন আগের দিন থেকে যখন আপনি প্রস্তুতি নেবেন এবং নিয়ত করবেন, তাহলে এটা সম্ভব। নাহলে গাছারা মানুষ, ঢিলাঢালা মানুষ উত্তরে গেলে দক্ষিণে যায়, বইলে হুইয়া পড়ে, হুইলে খাড়াইতারে না। এই টাইপের স্বভাবের মানুষ কিন্তু এত আগে আসতে, আপনাকে এই বছর নিজের চরিত্র পাল্টাইতে হবে। আগে ভাগে ঈদের দিন দোয়া কবুল হয়, বলে আলহামদুলিল্লাহ। ঈদের দিন দোয়া কবুল হয়, ভালো কাজ আনন্দ সহকারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ কইতে কইতে হাজির হয়ে যাইবেন। আর ওই যে এই তাই আইয়ামে তাশরিকগুলিতে এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর অন্তত একবার এই তাকবীর আমাদের বলা লাগবে ইনশাআল্লাহ। এরপরে গোস্তর কথা তো বললাম, আর এই তাকবীরের কথা বললাম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের অনেক বেশি ফজিলত, বেশি বেশি রোজা, বিশেষ করে আরাফাতের রোজা, এগুলি আমরা পালন করার চেষ্টা করব যদি আমাদের অসুবিধা না হয়। অনেক বেশি ফজিলত, যদিও ফরজ ওয়াজিব নাই, কিন্তু ফজিলতের ক্ষেত্রে ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে এটা ফরজ ওয়াজিবকেও অতিক্রম করে, এটা পূর্ণতা দান করে। দেখবেন একটা কলস